মুরুগুমায় যদি আপনারা ঘুরতে আসেন তবে এই কামাসুতা ওয়াটারফলস দেখতে একদমই ভুলবেন না। কলকাতা থেকে এক রাত দুদিনে ঝটিকা ভ্রমণে যাবেন ঠিক করছেন? ঠিক যদি এমন হয় পাহাড়ের কোলে গ্রাম্য পরিবেশে থাকা, আর তার সাথেই রয়েছে ট্রেকিং করে লুকোনো কিছু ওয়াটারফল ও ভিউ পয়েন্টের দেখা পাওয়া, কেমন লাগবে তাহলে আপনাদের? চলুন তাহলে এই ছুটিতেই মুরুগুমা। চলে আসলাম হাওড়া স্টেশনের একদম সামনে। আমাদের রাত 11:35 চক্রধরপুর এক্সপ্রেস আছে। আমি আজকের এই প্রথমবার জেনারেলে জার্নি করতে চলেছি। মুরুগুমা আসার জন্য হাওড়া থেকে প্রতিদিন রাত 11:35 চক্রধরপুর এক্সপ্রেস ধরে প্রথমে আমরা যাব পুরুলিয়া জাংশন। এরপর পুরুলিয়া থেকে যে কোনো ট্রেন ধরে পৌঁছবো ঝালদা স্টেশন, যেটা মুরুগুমা যাওয়ার জন্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন। মর্নিং, এখন আমরা পৌঁছে গেলাম হাওড়া থেকে 322 কিলোমিটার জার্নি করে আমাদের পশ্চিমবঙ্গের লাল পাহাড়ির দেশে, অর্থাৎ পুরুলিয়া জাংশন। এই ট্রেনে করে আমরা এলাম, আর এর উল্টো দিকে যে প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মের কত সুন্দর করে পেন্টিং করা আছে। এবার এই পুরুলিয়া জাংশন থেকে আমরা পৌঁছবো ঝালদা স্টেশন। আসানসোল রাঁচি মেমো একটি লোকাল আছে যেটা 7:20 পুরুলিয়া জাংশনে ঢোকাবে। ওই ট্রেনটা ধরে আমরা পৌঁছবো ঝালদা স্টেশন। ঘড়িতে বাজে 7:26। আসানসোল রাঁচি মেমো প্যাসেঞ্জার ছাড়ার কথা ছিল ঠিক 7:20, 6 মিনিট লেট করে ছেড়েছে। এখন এই পুরুলিয়া জাংশন স্টেশন থেকে বেরোচ্ছি। এরপরের একেবারে আমাদের গন্তব্য হচ্ছে ঝালদা স্টেশন। ঘড়িতে বাজে 8:37। চলে আসলাম ঝালদা স্টেশনে। এখান থেকে আমরা পৌঁছবো আমাদের রিসর্টটা আগে থাকতেই বুক করা আছে, কারণ এই মুরুগুমা সার্কিটে খুব হাতে গোনাই রিসর্ট আছে, তাই আগে থাকতে যদি রিসর্ট বুক করা থাকে তাহলে খুব ভালো হয়। তো আমাদের রিসর্টের নাম হচ্ছে পলাশ বিতান। এখান থেকে রিসর্টে যাওয়ার জন্য 2 রকমের অপশান আছে। যদি হোটেলে আগে থাকতেই বলে রাখা হয় যে আমাদের স্টেশন থেকে পিক আপ করার জন্য, তার একটা অপশান আছে। আরেকটি হচ্ছে রিজার্ভ গাড়ি করে হোটেল পর্যন্ত পৌঁছানো, কারণ এখানে শেয়ারে কোনো অপশান নেই। এই স্টেশনের বাইরে, স্টেশন থেকে বাইরে বেরিয়ে এখানে দেখতে পাবেন প্রচুর টোটো আছে। এই টোটো আমরা রিজার্ভ করে এখন পৌঁছবো আমাদের হোটেল পলাশ বিতান। একটু বার্গেনিং করে নিতে হবে, এই আর কি। টোটো রিজার্ভ করে এলাম আমরা, যেহেতু 3 জন ছিলাম। রিজার্ভে আমাদের লাগলো 150 টাকা, মানে ওই পার হেড 50 টাকা করে। তো যেখানটায় নামিয়ে দিয়েছে এই আমার পিছনে ওই মোড়টা, ওখান থেকে আমাদের রিসর্ট আমাদেরকে এই 11 পায়ে যেতে হবে, কারণ এর ওপরে টোটো যায় না। বলছি পলাশ বিতান রিসর্টটা কোন দিকে তুমি জানো? তুমি জানো? অবশেষে চলে আসলাম আমাদের হোটেল পলাশ বিতান। এই এন্ট্রি। আর এই হোটেলটা না পুরো পাহাড়ের কোলে আর সবুজ গাছগাছালির মধ্যে, দারুণ জায়গা। রিসর্টে যাওয়ার রাস্তায় প্রচুর গাছগাছালি আছে। এই আমার রুমের ঠিক সামনে এই রকম একটা পুকুর করা আছে, যে পুকুরে কত সুন্দর রঙিন শাপলা ফুল ফুটেছে। আর এইখানে এরকম বসার জায়গাও আছে। এখানে বসে চা খেতে খেতে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়।
এই পলাশ বিতান রিসর্টে আমার জন্য যে রুমটা দিয়েছেন অসাধারণ কিন্তু রুম। এই রুম আর এই রুমের এন্ট্রি, আর এই রুমের নাম হচ্ছে পলাশ। এবার আমি রুমটা ভেতর দিকে দেখিয়ে দিই। এই 4 জনের থাকার মতো রুম। আমি যেহেতু একজন আছি, আমার জন্য এই রুমটা কিন্তু অনেকটাই বড়। আর মেঝে কার্পেট বিছানো আছে, নন এসি রুম, ফ্যান চলছে, আর এখানে কুলার দিয়েছে। আর এই দুটো বেডের মাঝখানে আছে আয়না, অনেকটা বড় আয়না। আর এইখানে ডাইনিং টেবিল দেওয়া আছে। যারা পরিবারের একেবারে 4 জন বা 5 জন নিয়ে আসেন বা 6 জনও, তারা এইখানে বসে খাওয়া দাওয়া করতে পারেন। আর এইখানে আছে টিভির সামনে এই যে জায়গাটার ইন্টেরিয়র ডিজাইনটা দারুণ করেছে। চলুন এবার বাথরুমটা দেখিয়ে দিই। এই বাথরুমে ঢোকার আগে এখানে বেসিন আছে, ডাস্টবিন দিয়েছে, আর এই আয়না, আর এই বাথরুমের এন্ট্রি। এই হচ্ছে বাথরুমের এন্ট্রি। এখানে শাওয়ার আছে, শীতকালের জন্য গিজার ফেসিলিটিস আছে, বালতি আছে, আর এই হচ্ছে কোমর, আর এইখানে কল আছে। আর এই রুমের প্রাইস কি আছে, যদি আপনারা প্যাকেজে আসেন, মানে থাকা আর খাওয়া নিয়ে বা থাকা খাওয়া ছাড়া সমস্ত ডিটেল আমি ভিডিওর লাস্টে জানিয়ে দেব। আমরা যেহেতু প্যাকেজে এসেছি, সেই কারণে আমাদের এই 10:30টার সময় ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে। আগে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে এসে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে সাইট সিইংয়ের জন্য বেরোবো। টিফিন করতে চলে আসলাম। এই আমাদের হোটেলের ডাইনিং এরিয়া। তো আজকের আমাদের ব্রেকফাস্ট ফুলকো ফুলকো লুচি, আলুর তরকারি, আর এখানে সিদ্ধ ডিম আছে, ও কলাও আছে, আর এই হচ্ছে স্যালাড। লবঙ্গ লতিকা এখনো বাকি আছে, ওই তো চলে এসেছে। ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে হয়ে গেল আমাদের। ঘড়িতে বাজে ঠিক দুপুর 12টা। এখন বেরিয়েছি সাইট সিইংয়ের উদ্দেশ্যে। তো আজকে এই আমাদের গাড়ি, এই গাড়িতে করে আমরা সাইট সিইং করব। সাইট সিইং দেখতে চলেছি। আর সাইট সিইংয়ে যাওয়ার এরকম রাস্তা, দুপাশে ঘন জঙ্গল, আর মাঝখান থেকে সরু রাস্তা। ও রাস্তার সিনারিটা একবার দেখুন, দারুণ লাগছে। আমরা মুরুগুমা সার্কিটের একটি অফবিট ওয়াটারফলস দেখতে চাচ্ছিলাম। ওয়াটারফলসের নাম হচ্ছে পিটিডিডি ওয়াটারফলস। সেই ওয়াটারফলস যাওয়ার রাস্তায় এতটা সুন্দর ভিউ, ওপর থেকে দেখুন ওই দূরে মুরুগুমা লেক দেখা যাচ্ছে। আর এই যে সিনটা, মারাত্মক সিন। এখন যে রাস্তা থেকে চলেছি, এইটা হচ্ছে মামুদি গ্রামের যাওয়ার রাস্তা। পুরুলিয়া ভ্রমণের ফার্স্ট সাইট সিইং স্পট হচ্ছে পিটিডিডি ওয়াটারফলস। তো যেখানটায় আমাদেরকে নামিয়েছে, ওখান থেকে কিছুটা ট্রেক করে যেতে হয়। ট্রেকের রাস্তাগুলো দেখিয়ে দিই। এরকম উবলো খাবলা পাথর আছে, আর এইখান থেকেই আমি পুরো ওয়াটারফলসের আওয়াজ পাচ্ছি। ও এই হচ্ছে ট্রেকিংয়ের রাস্তা। এই এখন জলটা পেরিয়ে যেতে হবে। প্যান্ট তো ভিজলো। দারুণ পিটিডিডি ওয়াটারফলস। এই সামনে পিটিডিডি ওয়াটারফলস। ও এই বর্ষাকাল বলে ওয়াটারফলসের জলের স্পিড অনেকটাই বেশি। দারুণ লাগছে, দারুণ। স্পট দেখা হয়ে গেল। আমাদের নেক্সট স্পট হচ্ছে মাছকান্দা ওয়াটারফলস, যেটা আরেকটি অফবিট।
চলে আসলাম, আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে মাছকান্ডা ওয়াটারফলস। যেহেতু এটাও একটা অফবিট, সেই কারণে এটাও আমাদেরকে ট্রেকিং করেই যেতে হবে। এই হচ্ছে ট্রেকিংয়ের রাস্তা। এই আমাদের ট্যুর গাইড দাদা আমাদেরকে পুরো গাইড করে নিয়ে যাচ্ছে। মাছকান্ডা ওয়াটারফলস, আর ওয়াটারফলস সেই নিচে আছে। আর কি সুন্দর লাগছে এইখান থেকে, এটা দেখতে হবে। ওইখানে দেখলাম মাছকান্ডা ওয়াটারফলস, তার থেকে যখন ব্যাক করে চলে আসছি ওই দূরে দেখা যাচ্ছে, আমার ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, ওইটা হচ্ছে চেমটাবুরু শৃঙ্গ। ঘড়িতে বাজে এখন দুপুর 2টো। এসেছি আমাদের পরবর্তী ট্যুরিস্ট স্পট হচ্ছে পুরুলিয়ার মার্বেল লেক। তো এই সামনে দেখা যাচ্ছে মার্বেল লেক। এই ওপর থেকে মার্বেল লেকের দৃশ্য কিন্তু অসাধারণ। সামনে জল পরিষ্কার, আর নিচে অনেক স্কুলের বাচ্চারা ঘুরতে এসেছে, একদম পিঁপড়ের মতো পিটকে পিটকে লাগছে, আর ভিউটা কিন্তু মারাত্মক লেভেলের। তো এই যে মার্বেল লেকের ভিউ তো আমি আপনাদের ওপর থেকে দিয়েছি, এই মার্বেল লেকের নিচেও নামা যায়। এবারে আমরা নিচে নেমে সেই ভিউটা আপনাদেরকে দেখাবো। মার্বেল লেকের যে নিচের ভিউটা আপনাদেরকে দেখাবো তার জন্য চলে এলাম। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ি এসেছে, মেনলি এরা ট্যুরিস্টেরই গাড়ি, আমরা যেরকম ঘুরতে এসেছি। আর এই মার্বেল লেকে ঢুকতে বাঁদিকে ডান দিকে খাবারের দোকান আছে, যারা একদিনে ভ্রমণ করছে তাদের জন্য সুবিধা, কিছু খেয়ে নিতে পারেন, বাড়ির জন্য কিছু গিফট কিনে নিয়ে যেতে পারেন। এখানে লেখা আছে এখানে স্নান করা নিষেধ, মানে মার্বেল লেকে স্নান করা নিষেধ, করলে 500 টাকা জরিমানা লাগবে, আর ভেতরে কেউ ময়লা ফেলবেন না। এই মার্বেল লেকের ভিউ, ওপরে এই রকম পাথর কাটা 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 আছে, আর মাঝখানে আছে লেক। বাহ, খুব সুন্দর লাগছে। আর আমি কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম ঠিক ওই পয়েন্টটা থেকে, এখন চলে এসেছি পুরো নিচে। আমাদের পরবর্তী স্পট হচ্ছে বামনি ফলস। এখন বামনি ফলস থেকে যাচ্ছি, আর রাস্তা দেখুন কতটা স্মুথ। চলে আসলাম বামনি ফলস, আর বামনি ফলসে ঢোকার সামনে এরকম পার্কিং লট আছে, আর এই বামনি ফলসে ঢোকার এই সিঁড়ি থেকে নেমে নেমে যেতে হবে। এই যে বামনি ফলসে যাচ্ছি, এর জন্য আমাদেরকে অনেকটা নিচে নামতে হবে, বলতে গেলে ট্রেক করতে হবে। আর এই ট্রেকিংয়ে যাওয়ার রাস্তায় খুব একটা ছোট ওয়াটারফলস, কি সুন্দর লাগছে। বাহ, জলের স্রোত কি বর্ষাকাল বলে। আর এখানে পাথরের ওপরে খুব সুন্দর একটি কারুকার্য করা আছে। কারুকার্য মানে হচ্ছে এখানে মদ্যপান নিষেধ। চলে আসলাম বামনি ফলসের সামনে, কি সুন্দর লাগছে ওয়াটারফলসটা। ওইখান থেকে আসছে, এই পার থেকে আসছে, আর এইখান থেকে পুরো নিচে চলে যাচ্ছে। এতক্ষণ ধরে হাঁটছিলাম সিঁড়িতে, আর এখনও সিঁড়িতেই হাঁটছি, কিন্তু পাথরের সিঁড়িতে। একবার যদি পা পিছলে যায় তো গেল। চলে এসেছি বামনি ফলসের একদম নিচে, কি দারুণ লাগছে পিছন থেকে। বাহ, আসলাম পুরুলিয়ার আরেকটি জনপ্রিয় ওয়াটারফলস হচ্ছে তুরগাঁও ওয়াটারফলস। আমাদের গাড়ি ওইখানে দাঁড় করিয়েছে, আর সামনে একটি দোকান আছে, দোকানের পাশ থেকে একটি স্টিপ রাস্তা নেমে গেছে। ওই রাস্তা থেকে কিছুটা গেলেই সামনে দেখা যাচ্ছে তুরগাঁও ওয়াটারফলস।
ওইখানে আছে টুরগা ওয়াটারফলস, আর সেই দূরে দেখা যাচ্ছে টুরগা ড্যাম। আর এইখান থেকে ভিউটা দারুণ। আর যেহেতু বর্ষাকাল সেই কারণে মেঘ এসেছে, কি সুন্দর লাগছে এই জায়গাটা। আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে অফবিট ঘাটকোচা ওয়াটারফলস। আর এই যে রাস্তাটায় যাচ্ছে, এই রাস্তার ভিউ কিন্তু মারাত্মক। রাস্তা খুবই স্মুথ, আর ভিউটা দেখুন। ও আর ওইখানে মেঘ দেখা যাচ্ছে যেহেতু বর্ষাকাল, আর নিচের ভিউ অসাধারণ লাগছে। আমাদের নেক্সট স্পট হচ্ছে ঘাটকোচা ওয়াটারফলস, যেটা পুরুলিয়ার একটা অফবিট জায়গা। এই ঘাটকোচা ওয়াটারফলসে যেতে গেলে এরকম ট্রেকিং করে যেতে হয়। দূরে ঘাটকোচা ওয়াটারফলস দেখা যাচ্ছে, আর ঠিক তার সামনে এই যে জলাশয়টা দেখতে পাচ্ছেন, একে বলা হয় পুরুলিয়ার মিনি পেহেলগাঁও। যেহেতু এখন বর্ষাকাল সেই কারণে বৃষ্টির জন্য পুরো এরিয়াটা জলমগ্ন হয়ে গেছে। চলে আসলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে লহরিয়া শিব মন্দির ও লহরিয়া ড্যাম। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে লহরিয়া শিব মন্দির। এই শিব মন্দির, আর এই শিব মন্দিরের চত্বর, এখানেও শিব মন্দির, আর এর ওপারে আছে লহরিয়া ড্যাম। ওহ, বৃষ্টি শুরু হয়েছে, কি দারুণ লাগছে, কি দারুণ দেখতে লাগছে। এইখান থেকে দেখায়, এই হচ্ছে লহরিয়া ড্যাম। বাহ, কি দারুণ দেখতে লাগছে। আর এই পাহাড়, এইখানে শিব মন্দির। বাহ, আর সেই রকম বৃষ্টি শুরু হয়েছে। আমাদের পরবর্তী স্পট হচ্ছে লোয়ার ড্যাম। এই লোয়ার ড্যামের ওপর থেকে ভিউ। আর ওইটা হচ্ছে লহরিয়া ড্যাম, কিছুক্ষণ আগে যেটা দেখালাম। আর এটা লোয়ার ড্যাম। চলে আসলাম পুরুলিয়ার আরেকটি জনপ্রিয় টুরিস্ট স্পট হচ্ছে আপার ড্যাম। উফ, কি ঠান্ডা হাওয়া এখানে। আর এই হচ্ছে আপার ড্যাম, আর এর থেকে এই বাঁদিকে আপার ড্যাম, আর ডান দিকে দূরে ওইখানে দেখা যাচ্ছে চান্ডিল। আর এই পাহাড়ের ভিউ, উফ, কি দারুণ লাগছে। আর মেঘগুলো তো পুরো জমিয়ে ক্ষীর বানিয়ে দিয়েছে। বাহ, যেহেতু আপার ড্যাম সব থেকে উঁচুতে আছে সেই কারণে এই জায়গাটা থেকে প্রচণ্ড ঠান্ডা হাওয়া চলছে। আমাদের ট্যুর গাইড বললেন যে এখানে নাকি সব সময় ঠান্ডা হাওয়া চলে। কি দারুণ লাগছে। চলে আসলাম রিসর্টে। ঘুরলাম প্রায় 6 ঘন্টা, 12টা থেকে শুরু করেছিলাম, 6টা পর্যন্ত ঘুরলাম। আজকের আমাদের ঘোরার এই কটাই স্পট ছিল। এখন আমরা লাঞ্চ করব, মানে সন্ধ্যে 6টার সময় লাঞ্চ। আমরা ব্রেকফাস্ট খেয়ে একেবারে বেরিয়েছিলাম, এবারে লাঞ্চ করব, করে একটু রেস্ট নেব। উফ, প্রথম দিনের অভিজ্ঞতা কিন্তু দারুণ লেগেছে। খেতে এসেছি রিসর্টে, আমরা খাবার বুক করে রেখে দিয়েছি, সেই খাবার আমি দেখাচ্ছি। ভাত, শশা বলছেন, পেঁয়াজ, লেবু, চুনো মাছ ভাজা, এইখানে আছে লাউ চিংড়ি, আলু পোস্ত, ডাল, আর এই মাছের ঝাল। তো আমি খেয়ে নিয়েছি। খাওয়ার পরেও আরও 2খানা আইটেম ছিল, সেটা হচ্ছে চাটনি আর পাঁপড় ভাজা। আমরা যেহেতু সন্ধেবেলায় লাঞ্চ করেছিলাম, তাই ইভিনিং স্ন্যাক্স স্কিপ করে রাতের ডিনার দিয়েই দিনটা শেষ হলো। মর্নিং, ঘড়িতে এখন বাজে ঠিক 9:30। আমরা যে হোটেলে আছি, এই হোটেলে একদম সকালবেলা যে ওয়েদারটা আজকের আমরা দেখলাম, কি দারুণ লাগছে এই হোটেল থেকে। একদম সকালবেলা চা খেয়েছি, খেয়ে এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে আশেপাশে যে জায়গাগুলো আছে আজকের আমরা ঘুরে দেখব। আজকে সকালের ব্রেকফাস্ট
লুচির অপশান আছে, কিন্তু আমরা মুড়ি নিয়েছি পেটে ঠিক রাখার জন্য। আলুর তরকারি, কলা, ডিম সিদ্ধ আর মিষ্টি আছে। ব্রেকফাস্ট পর্ব শেষ করে এখন বেরিয়েছি এই যে আমাদের রিসর্ট, এই পিছনে রিসর্ট, এই রিসর্টের আশেপাশে কিছু সুন্দর সুন্দর জায়গা আছে, সেইগুলো এখন আমরা পায়ে হেঁটে ঘুরবো। তো আমাদের জন্য হোটেল থেকে বা রিসর্ট থেকে দাদাকে দিয়েছেন, উনি হচ্ছে আজকের আমাদের ট্যুর গাইড। রিসর্ট থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম। আমাদের প্রথম স্পট হচ্ছে মুরুগুমা ড্যাম। আমার ডান দিকে মুরুগুমা ড্যাম, আর এই মুরুগুমা ড্যামের সৌন্দর্য। মুরুগুমা লেক থেকে এখন আমরা যাচ্ছি এই ভিউ পয়েন্টের দিকে। এখন যে রাস্তা থেকে আমি উঠছি, এই রাস্তাটা অনেকটা ইনক্লাইন, আর এইখান থেকে মুরুগুমা ড্যামের ভিউটা একবার দেখুন, কি সুন্দর লাগছে এইখান থেকে। আর বলতে গেলে যে রাস্তাটায় হাঁটছি এটা পুরোটাই ট্রেক করেই যেতে হবে। ট্রেকে একটু মজা আছে, কষ্ট হোক একটু মজা আছে। যারা ঘুরতে পছন্দ করে বিশেষ করে পায়ে হেঁটে, তাদের জন্য তো খুব ভালোই। সামনে দেখা যাচ্ছে কামাশুতিয়া ওয়াটারফলস। ও কি সুন্দর লাগছে, ছোটোখাটো একটা ওয়াটারফলস। আমাদের রিসর্ট থেকে পায়ে হাঁটা প্রায় 1 ঘন্টা, পাহাড়ি রাস্তা বলে একটু বেশি সময় লেগেছে। দারুণ জায়গা এটা। আমি একদম সামনে যাচ্ছি, এরপরে যাওয়া যাবে না, স্লিপ আছে। ওইখান থেকে প্রায় 1 কিলোমিটারের মতো ট্রেক করে এলাম। আর সুইসাইড পয়েন্ট যাওয়ার রাস্তায়, এটাও পুরো ট্রেকিং রাস্তা। আর এখানে জল, তারপর কোল্ড ড্রিঙ্কস বা কিছু টিফিন করার মতো দোকান আছে। আবার শুরু হলো আমাদের ট্রেকিং। যেতে যেতে কিছু জায়গায় বসছি, আবার ট্রেক করছি। অবশেষে দেখা মিলল সুইসাইড পয়েন্ট। এই পয়েন্ট থেকে পুরো পুরুলিয়ার ভিউ, বাহ কি সুন্দর লাগছে। আর সামনে দেখা যাচ্ছে মুরুগুমা ড্যাম, এই পাশে পাহাড়। আর নিচে ছিলাম, ওকে হাওয়া দিচ্ছে, নিচে ছিলাম কি গরম, আর এখানে কি সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। বাবা এতক্ষণ ধরে ট্রেকিং করলাম, ট্রেকিংটা পুরো সাথে দিল। ও কি দারুণ লাগছে। হয়ে গেল এই পায়ে হেঁটে আজকে ঘরে সাইট সিইং। এখন হোটেলের দিকে ফিরছি। যাওয়ার সময় অতটা কষ্ট হবে না যতটা এসেছিলাম, কারণ পাহাড়ি রাস্তা, নিচের দিকে নামছি, ঢালটা নিচের দিকে। আর পাহাড়ি রাস্তায় কী হয়, ওপর দিকে উঠতে গেলে কষ্ট, নিচের দিকে নামতে গেলে কিন্তু খুব একটা কষ্ট নেই, একবার হুড়মুড় দূর করে নেমে যাব। আর খুব ভালো হাওয়া দিচ্ছে, ভালোই লাগছে। এটা হচ্ছে মুরুগুমা ড্যাম। দেখুন জলটা কত সুন্দর পড়ছে, আর এইখান থেকে স্নান করারও ব্যবস্থা আছে। লোকাল মানুষরা কিন্তু এখানে স্নান করছে। তা আপনাদের এখানে প্যাকেজ কীরকম স্টার্ট হচ্ছে? স্টার্ট হচ্ছে 960 টাকা করে থাকা খাওয়া নিয়ে। এবার যদি কেউ দুজন আসে তখন একটু প্যাকেজটা বেড়ে যাবে। আচ্ছা, আর এখানে পেট অ্যালাউ আছে? হ্যাঁ পেট অ্যালাউ, মানে কুকুর বেড়াল পোষা প্রাণী যদি এখানে আসে নিয়ে আসে? আর নিয়ে আসে মাঝে মধ্যে, ওটা অ্যালাউ করা হয়নি সেটা নয়। সিজনে একটু ভাড়াটা একটু বেশি হয়ে যায়। আর যারা এখান থেকে সাইট সিইংয়ে ঘুরতে যাচ্ছেন তাদের গাড়ির ব্যবস্থা হোটেল থেকে করে দেওয়া হয়? হ্যাঁ, হোটেল থেকেই করে দেওয়া হয়। আর যদি স্টেশন থেকে পিক আপ ড্রপ? হ্যাঁ, ওটা দুটোই হবে। আমাদেরকে সাইট সিইংয়ের খরচটা বলে দিই। আমরা
কালকের একদিনে যে কটা ট্যুরিস্ট স্পটগুলো দেখলাম তার যে প্যাকেজটা, আমরা বোলেরোতে ঘুরেছি, ও বোলেরোতে মোট 7 জন ইজিলি ট্রাভেল করতে পারবে। তা এই বোলেরোর পুরো গাড়ির প্যাকেজটা হচ্ছে একদিনে 3,500 টাকা। যদি দুদিনে ঘোরা হয় তাহলে হয়ে যাবে 4,500 টাকা। আমরা যে পলাশ বিতান রিসর্টে ছিলাম ওনাদেরই আরেকটি হোমস্টে আছে, সেইখানে আমরা এসেছি। এই দেখুন, এই হচ্ছে হোমস্টের এন্ট্রি গেট। এখানে পার্কিংয়ের সুব্যবস্থা আছে। আর এই হচ্ছে এন্ট্রি। এখানে কুয়ো, পুরোনো দিনের, ঢুকতেই কিন্তু বাথরুম আছে। আর ভেতরটা খুব সুন্দর। আর এই হোমস্টে মানে এখানে পুরো ফ্যামিলি নিয়ে 3 কামরার রুম আছে। 3 কামরার রুমে রান্না করিয়ে থাকার ব্যবস্থা আছে। দেখুন বাদিকে হচ্ছে রান্নাঘর। এটা রান্নাঘর, অনেকটা বড় এরিয়া, ফ্রিজ আছে। আর ভেতরে হচ্ছে ঘর, এর ভেতরে ডাইনিং এরিয়া আছে আর 3টে রুম আছে। এই ঢুকে ডান দিকে একটি রুম, এইখানে ডবল বেড আছে, দুজন নন এসি। বাহ, সিলিংটা কত সুন্দর। এরপরে এই হচ্ছে ডাইনিং এরিয়া। এখানে টিভি, এখানেও বেড আছে, 2জন, জলের ব্যবস্থা আছে। আর এই পারেও রুম আছে, এটাও ডবল বেডের, এটাও নন এসি, 2জন। তো এই হোমস্টের প্যাকেজ কীরকম হচ্ছে? অফ সিজনে 3,000 টাকা আর সিজনে 5,000 টাকা। তো চলে আসলাম ঝালদা স্টেশন। তো এই ছিল 1 রাত 2 দিনের মুরুগুমা অর্থাৎ অফবিট পুরুলিয়া ভ্রমণ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আরও ভালো লেগে থাকলে প্রিয়জন পরিবারকে নিয়ে চলে আসবেন। আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।